বৃষ্টি আসলেই পড়ুয়াদের মায়ের মতো আগলে নেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাঁধুনি। স্কুলের জীর্ণদশা, তাই বৃষ্টি হলেই হেল্পার হিসেবে তিনি নিজের ঘরকেই খুলে দেন বাচ্চাদের নিরাপত্তার স্বার্থে। দিদিমণি বিভিন্ন সেমিনারে বিষয়টি জানালেও স্কুলের জীর্ণদশা কাটার নয়। বলছি মেলাঘর পৌর পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কথা। যে বাচ্চা লইয়া যে ক্লাস করা এটার মধ্যে পরে বেশি টুফান হলে আমার ঘরে লইয়া যায় পোলাফান দিলে। আর লেট্রিন বাথরুম তো একদম উল্টা হয়ে গেছে। বাচ্চারা যদি লেট্রিন বাথরুম হয় তাহলে আমার এটা নেই, দিদিমণিও যায়, আন্ডারটাতে আমিও যাই, এই অবস্থায় আছে। চাল ডাল রাখনেরও সমস্যা হইতেছে। বর্ষার দিন যে দিকে টেবিলের উপরে উঠে রাখলেও তো সব দিক দিয়ে পড়তেছে, কোনো জানে আর বানরের তো উৎপাদ আরও শেষ। আদর্শ অঙ্গনওয়াড়ির নাম হলেও মোটেও আদর্শ নয় পড়ুয়াদের পড়ার জন্য। নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, নেই টয়লেট থেকে রান্নাঘরের সুব্যবস্থা। ঠিক এইভাবেই খুঁড়িয়ে চলা বিদ্যালয়টি আর কতকাল। রাজ্য শিক্ষা দপ্তরের মন্ত্রী পাল্টায় না শিক্ষার মান। একটা সময় স্কুলে পড়ুয়ার সংখ্যা অনেক থাকলেও দিন দিন তা কমছে, কারণ শিক্ষার মান ভালো নয়। সরকার বাজেট রাখছে বহু, কিন্তু তা কার্যকর কোথাও সঠিক হচ্ছে কিনা। কেন বাচ্চারা সরকারি স্কুল ছেড়ে প্রাইভেটমুখী হচ্ছে? হয়তো এর কারণ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।